হ্যালো 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে এসেছি ইতিহাস দ্বিতীয় পত্রের জন্য। ওকে, এখান থেকে তোমার সৃজনশীল 100% কমন পাবেই তুমি। সো তোমাদের হাতে প্রায় 2-3 দিনের মতো সময় আছে, 2-3 দিনের মধ্যেই তুমি কমপ্লিট করতে পারবে আশা করি। সো চলো শুরু করি। যেমন তুমি প্রথম অধ্যায়, যেমন শিল্প বিপ্লব, ওকে, এই অধ্যায় থেকে একটি সিকিউ প্রায় নিশ্চিত তুমি পাবেই। ওকে, সো এই অধ্যায় থেকে তুমি একটি পাবে মাত্র কমন। এবং যেমন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে তোমাকে, যেমন শিল্প বিপ্লবের কারণ, কেন ইংল্যান্ডে প্রথম হলো, বস্তু ও যোগাযোগ শিল্পের উন্নয়ন এবং এর সামাজিক ও অর্থনৈতিক কুফল, যেমন পুঁজিবাদ ও সমাজবাদের উত্থান, শ্রমিক অসন্তোষ। প্রথম অধ্যায় থেকে এগুলো টপিক পড়বে, 100% তুমি সিকিউ প্রথম অধ্যায় থেকেই কমন পাবে। এর মধ্যে থেকে সিকিউ এর ধরনটা হলো গ ও ঘ জন্য আর কি। উদ্দীপকে কোনো দেশের হুট করে অর্থনৈতিক বা যান্ত্রিক পরিবর্তনের কথা বলা থাকবে যা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে তুলনা করতে বলবে, মানে কোনো কিছুর সাথে তুলনা করতে বলবে এই অপশনগুলোর মধ্যে থেকে। ওকে, প্রথম অধ্যায় গেল। এখন আসো দ্বিতীয় অধ্যায়। এটি হলো ফরাসি বিপ্লব। পরীক্ষার জন্য এটি মাস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। ওকে, এখান থেকে 1 থেকে 2টি বা 3টি সিকিউ থাকবেই 100%। গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বে, সেটি হলো প্রাক বিপ্লব, ফ্রান্সের সামাজিক বৈষম্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যাস্টেট, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, যেমন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, আরও যেমন বাস্তিল দুর্গের পতন এবং নেপোলিয়ান বোনাপার্টের সংস্কার ও পতন। এগুলো তুমি পড়লে 2-3টা কমন পাবে দ্বিতীয় অধ্যায় থেকে। এবং পরে দেখি সিকিউর ধরন গ ঘ। উদ্দীপকে কোনো শোষিত সমাজ বা এক নায়কতান্ত্রিক শাসকের পতনের গল্প থাকবে যা ফরাসি বিপ্লব বা নেপোলিয়ানদের সাথে মেলাতে হবে। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি ও লিগ অফ নেশনস। গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পড়বে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, বিশেষ করে উগ্র জাতীয়তাবাদ ও সেরাজোভো হত্যাকাণ্ড, ভার্সাই চুক্তির শর্তাবলী এবং লিগ অফ নেশনস জাতিসংঘের পূর্বসূরি, গঠনের উদ্দেশ্য ও ব্যর্থতার কারণ। এগুলো পড়লে তুমি কমন পাবে 2-1টা। ওকে, সিকিউর জন্য ধরন যেমন গ ঘ, লিগ অফ নেশনসের ব্যর্থতা এবং ভার্সাই চুক্তির মাধ্যমে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করা হয়েছিল তা নিয়ে উচ্চতার দক্ষতামূলক ঘ প্রশ্ন বেশি আসে। ওকে, সো বুঝতে পারছো আশা করি। পরবর্তী পার্টের জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এগুলো প্লেস করে রাখবো।